তো এখন আমি পুরো রেডি। অ্যাকচুয়ালি আমাকে যেতে হবে 2:10-এর মধ্যে বাস স্ট্যান্ডকে। আর এখন বাজে 2:05, এখন রুমের মধ্যে আছি আমি। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। এখন আমি ঘুম থেকে উঠলাম। এখন মানে ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠেছিলাম, মানে বিছানা থেকে এখন উঠলাম। তো হয়েছে কি যে আমি ভিডিওটা এডিট করছিলাম, তাই একটু লেট হলো উঠতে বিছানা থেকে। তো ভিডিওটা এডিট করে আপলোডিং করলাম ইউটিউবে, ফেসবুকে, দু জায়গাতে আপলোডিং করলাম। তারপরে ব্লগিংটা শুরু করলাম। তো প্রত্যেক দিনের মতো আমাকে করে সকাল সকাল যেটা করবো সেটা তোমাদের দেখাতে হবে। আর তার চেয়েও বড় কথা হচ্ছে আজকে হচ্ছে মঙ্গলবার, তাই সকাল সকাল চানটা করে নিই। মানে কালকেও চানটা করেছিলাম, কিন্তু কালকে অন্যরকম ভাবে চানটা করেছিলাম, দুদিন চান করিনি বলে কালকে করেছিলাম। আর আজকে মঙ্গলবার, তাই চান সকাল সকাল করে নিই। তারপর কি করছি সেটা দেখাচ্ছি। সকাল থেকে কি করবো না করবো, মুখটা ধুই, তারপর চানটা করি। চলো, তারপর তোমার সাথে কথা বলছি। কিন্তু আর এটা হচ্ছে আমার তেল, এইটা হচ্ছে কোলগেট। কোলগেট অনেকটা নাই, এখন কম আছে। আর বেরাস জিভ চুলা, আর এইটা হচ্ছে সাবান। তো যাই হোক, এখন এইগুলো নেবো। এটা নেওয়ার পর তারপর ওগুলো পরে নেবো কিন্তু। তো এখন আমার চানটাও কমপ্লিট হয়ে গেল। এরপরে পরে হচ্ছে আমাকে এরপরে খাইতে হবে। মানে সকাল থেকে কিছু খাইনি, এখন 10টা বাজছে। ভিডিও এডিট করলাম, ভিডিওটা আপলোডিং করলাম, একটু রিলস কলস করলাম, মানে রিলস দেখলাম, তারপর চানটা করলাম। এবারে খাওয়া দাওয়া কাজ আমার, মানে 10টা তো বাজেই গেল। তো এরপরে খাবো। তারপরে যাইতে হবে একটু দোকান দিকে, তার কারণ হচ্ছে আমার ডিউটির প্যান্টটা, এইটা আমার ডিউটির প্যান্ট। তো ডিউটির প্যান্টটা একটু আর কি সেলাইটা খুলে গেছে। আমি চাইলে নিজেও সেলাই করতে পারতাম, এই দেখোটা সুতোটাও আছে। তো আমি চাইলে নিজেও কিন্তু সেলাই করতে পারতাম, কিন্তু আমি সেলাই করতে জানিনি অ্যাকচুয়ালি ভালো মতো। তার জন্য আর কি দর্জিতে নিয়ে যাওয়া হবে। তো যেমনটা হোক, এখন যাওয়া যাক আর আগে খাওয়া যাক, তাছাড়া কোনো রকম কাজ হবে না। তো এই মাইকটা আমি খুঁজতে খুঁজতে একটু বেশি লেট হয়ে গেল। মাইকটা রাখা ছিল এই এই মশারিটার পিছনটাতে। আর এই দেখো ডাব্বাটা, আমি এইখানে খুঁজছি, এইখানটাতে। তাহলে পাবো কোথায়? তো যেহেতু মশারির পিছন দিকে আছে, তারপর ওইখানটা খুঁজলাম, দেখছি পাই গেলাম। তো ওইখানে আরও 5 মিনিটের মতো লেট হয়ে গেলো। তাছাড়া আরও 5 মিনিট আগে ব্লগটা স্টার্ট করা হয়ে যেত আমার। আর চানটা করার পর আমার এই চুলটা 5-6 মিনিট আমি বাগাইতে পারিনি, যতক্ষণ না শুকাবে। তো চুলটা এখন শুকাক ভালো করে, তখনকে আমি খাওয়া দাওয়াটা করে নিই। চলো। তো এইটার মধ্যে আছে লুচিগুলো। আর এইটা দেখো, এটা এখন গরম হতে দিয়েছি, তার কারণ ঠান্ডা হয়ে গেছে না, তার জন্য আর কি। তো এইটা দেখো লুচিগুলো। তো ভেজা হাতটাও আর কি ফোনটা ধরে নিলাম। যাই হোক, কিছু হবে না অবশ্য, তবুও একটু ফোনটার প্রতি মায়া আছে। তো এই দেখো, এগুলো গরম হবে, তারপরে গরম হওয়ার পর একটু খাওয়া দাওয়া করবো, তারপরে তোমার সাথে ব্লগটা কন্টিনিউ করছি। আর না হলে এগুলো থালায় নিয়ে পরে কন্টিনিউ করছি। চলো। তো এখন আমি বসে গেছি খাইতে। দেখো, এটা দেখোটা হয়ে গেল। তখন শুকনো শুকনো ছিল না, এখন দেখো মাখো মাখো হয়ে গেল। আর এই দেখো নুচি। তো এলে খাইলি, তারপর যাইতে হবে দোকান দিকে, তার কারণ আমার বললে মনে হয় প্যান্টটা একটু সেলাই করাতে হবে। তো তারপরে যাই বাইরের দিকে, তোমাদেরকে ভিডিওটা করছি কী করছি তারপরে। আর আজকে একটু অন্যরকমই, মানে মানে স্পেশাল টাইপের আছে তোমাদের। আমাদের একটু মজা টাইপের হবে, তোমাদের একটু স্পেশাল টাইপের। তো এইটা হবে রাত 12টার পর, এখন লয়। তো আজকে ব্লগটা আমি রাত 12টা পর্যন্ত করবো কিন্তু। তো ডিউটি যাচ্ছি আসছি, সেটাও দেখাবো আজকে। তো তোমাদের স্পেশালটা দেখবে কীরকম, তোমরাও মজা হবে আমরাও মজা হবো। তো এখন আগে খাইলি। চলো। তখন প্রায় খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আর এরপরে হচ্ছে আমাকে, মানে যাইতে হবে অ্যাকচুয়ালি দোকান দিয়ে, তার কারণ প্যান্টটা আমাকে সেলাই করতে দিতে হবে। তোমাকে দোকান দিয়ে যেতে হবে, কিন্তু জল পড়ছে, কীভাবে যাব? দেখো বাইরে জল পড়ছে, মানে আমার ক্যামেরার মধ্যে হয়তো দেখাচ্ছে না, তবে জল পড়ছে। আর ছাতাটাও নিয়ে গেছে ডিউটি বিশ্বজিৎ, তাহলে আমাকে মনে হয় নিজেকেই সেলাই করতে হবে। তো পারিনি অ্যাকচুয়ালি, ওই জন্য আর কি সেলাই করিনি। তো যা হোক, এবারে করে নেবো, করতে তো হবে কি আর করি, মানে কী এইবার করা যায়, করতে তো হবে কি আমাকেই। তো তো যাই হোক, এখন করিলি এটা নাকি একদম। তো দেখি কি কতটা কী হয়েছে, দেখো। মানে পাখাটা আমার চলছে, আর চুলটা তো আমার শুকনো হয়ে গেল, কিন্তু কোনো ঠিক হলো না কেন এখনো। তো চুলটাকে ঠিক করছি, তারপরে পরে করছি অ্যাকচুয়ালি। তো ততক্ষণকে আগে এইটা করি। এই দেখোটা শার্ট প্যান্টটা হচ্ছে তোমার, এটা পেকোটটা, এটা ছেঁড়া ভাববে না, এটা পেকোট করে ছিঁড়ে। এই দেখোটা সেলাইটা জাস্ট খুলে গেছে।
তো তো গাইজ হয়েছে কি, আমি 10:10 থেকে 15 এরকম টাইম থেকে সেলাই করছি। এখন 10:48 বাজে। আর কতক্ষণ ধরে এইটা করলাম, মানে করলাম বলতে সেলাই এখনো করতে পারিনি। এদিকে দেখো, এই দেখো প্যান্টটা দেখো, কিছুই করতে পারিনি। এইটা হচ্ছে আমার ছুঁচটা। আর কি হলো দেখো, এই দেখো ওটা ছুঁচ টুচ ভাঙিয়ে গেছে। ছুঁচটা ভাঙিয়ে গেছে। তো এরপরে তো আর করাইতে যাবে না, এরপরে সেই দোকান গিয়ে নিয়ে যেতে হবে। আর জলটা ছাড়াই না এখনো পর্যন্ত। তো কী করা যায় দেখো ওটা, মানে সুতো ফুতো সবই সুতো ফুতো সবই লাগানো আছে। এই দেখো লটকি আছে এখনো পর্যন্ত সুইচটা। এটা হচ্ছে সুইচটা। এরকম এই ধার থেকে ঠেলেছি, এদিকে বেরিয়েছে কি নাই দেখছি, দাঁড়াও দেখো, এই দেখো বেরিয়েছে একটু এটা। তো বেরিয়েছে আর টকটা ভেঙে গেল। কোন দিয়ে গেল এটাতে, এইটা দেখো এটা। তো যাই তাহলে বাইরের দিকে, দেখি জল তো ছাড়াইলো না নাই। বাপরে, ভাবলাম জলটা ছাড়াই যায়, কিন্তু এখন তো আবার জল বাড়িয়ে গেছে। মানে ডিউটি যাওয়ায় একটু ঝামেলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। হয়তো তোমরা ভালো করে দেখতে পাচ্ছ না, দাঁড়াও একটা গাছের দিকে দেখাই তাহলে বুঝতে পারবে। এই গাছটাতে বোঝা যাচ্ছে না, এই গাছটাতে বোঝা যাচ্ছে না। হাতে হাতে হাতেও তো বোঝা যাচ্ছে না। মানে জল তো পড়ছে, বোঝা যাচ্ছে না হয়তো ক্যামেরাতে, তবে জল পড়ছে অনেকটাই। তো মানে আমার আর যাওয়া হবে না, ডিউটি যেতে কোনো এই প্যান্টটা পরেই। এই দেখো, তো এই প্যান্টটা পরে মনে ডিউটি যেতে হবে। তো প্যান্টটা একটু ভালো করে আয়রন ফায়রন করে নিই। তো এই প্যান্টটা যেটা পরে আছে এটা আয়রন একটু করে নিই, তারপরে একটা অন্য প্যান্ট এখন পরে থাকার মতো একটা অন্য প্যান্ট করতে হবে, এটা আয়রন করতে হবে। তাছাড়া প্যান্টটা একটু জড়ো জড়ো আছে অ্যাকচুয়ালি, সেরকম কিছু নয় যে একটু জড়ো জড়ো শুধু আছে। তো এটা আয়রন করি, তখনকে কী করছি না করছি তোমাদের তো রাত 12টা পর্যন্ত আজ দেখাবো বলেছি। তো এখন তবে ভিডিওটা অফ করা যাক। তো এরপর আমি ডিউটি যাবো 2টো বাজে, তার আগে পাখাটা অফ করা যাক। তার কারণ এটা যা সাউন্ড, আমার কাছে মাইকটা এখন লাগানো নাই। মাইকটা কোথায়, মাইকটা এখানে নিচে নামানো আছে। সব প্যান্ট জামা সব কিছু আমি ফেলে দিয়েছি নিচে। তারপরে ডিউটি যেতে হবে, তো তার আগে আমাকে একটু রেডি যেতে হবে, মানে জামা প্যান্ট লাগে পরতে হবে, রেডি কিছু যেতে হবে। জামা প্যান্ট একটু পরে নিই। আর এই যে বিছানাটা কি উঠে যার দিয়ে পড়ে আছে না, সেগুলো গুটাগুটি করে দিই। তো জামা প্যান্টটা পরে বেরাই। আর জল ছাড়ালে নয়, হ্যাঁ দেখি দেখা যাবে জল ছাড়াইছে কিনা। আচ্ছা, তো যাও, তখন জলটা ছাড়াই গেছে, দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে। তো মানে কপালটা ভালো অ্যাকচুয়ালি। তাছাড়া ডিউটি আমার ছুটি হয়ে যেত, আর ডিউটি ছুটি হয়ে গেলে আমার একটু পয়সা কম হয়ে যেত, মানির দরকার, মানিটা কম হয়ে যাবে। তো যাই হোক, এখন জামাটা পরি আর একটু রেডি হয়ে যাই, তারপর তোমার সাথে কথা বলছি ডিউটি যাওয়ার সময়। আর ডিউটি থেকে আসার সময় কথা বলবো, তার কারণ আমাদের সারপ্রাইজ আছে না, তার জন্য আর কি। চলো এখন আগে রেডি হয়ে আমি। তো এখন আমি পুরো রেডি। অ্যাকচুয়ালি আমাকে যেতে হবে 2:10-এর মধ্যে বাস স্ট্যান্ডকে। আর এখন বাজে 2:05, এখন রুমের মধ্যে আছি আমি। তো দেখো প্যান্টটা একদম পারফেক্ট করে নিয়েছি। আর জামাটা আর টপি তো আমাকে নিতেই হবে, তাছাড়া কোম্পানিটা এখন অ্যালাউ করে নি। আগে তো টুপি ছাড়াও যেতে হবে, এখন টুপি ছাড়া চলে নেই। যাই হোক, টপ করে বেরিয়ে যাবে। তার আগে রুমের চাবিটা দিতে হবে, কিন্তু রেখেছি। তো রুমের চাবিটা দিয়ে দিচ্ছি, এখন লাইট ফাইট অফ করে বেরিয়ে চলো।
हो गया ना, 24 हो गया ना, 44 हो गया ना। ये मेरे को और एक बार भेजना। जाइए उसको बस मेरे पास यार मुझे ये यार भाई তো এখন ফাইনালি আমি চলে এসেছি ডিউটি থেকে। তো তোমারই তো বাসের ক্লিপ দেখে নাও। আর যেটা করবো বলছিলাম সারপ্রাইজটা, সেটা করা হবে না, তার কারণে আর দুজনই ঘুমাই গেছে। একজন জায়গা থেকে হয়তো তখন ঘুমাই গেছে, তাই আর চেঁচাই চেঁচাই কথা বলছি না। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, এখন ডিউটি থেকে যাবো। কালকে একটা কল ফ্রেন্ড নিয়ে আসবো, তোমরা আমার ভিডিওটা দেখবে। তো যাই হোক, আজকে এখানে ব্লগটা শেষ করলাম, ততক্ষণের জন্য বাই বাই।